তোমরা একটু মানুষজনকে বোঝাও। আরে ত্রাণ আসছে তো, বিপদের দিনে এইভাবে ধৈর্য হারালে চলে না। আচ্ছা আচ্ছা, আমরা যেটুকু যা এনেছি সেসব বিলি করি আগে, তারপর না হয় যেটুকু কথা বলবে। আমরা এটার একটা আমরা চাই এটার প্রতিবাদ হবে। এই তো মাস্টার মশাই এসে গেছেন, দেখবেন এবার আপনাদের সবার একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ঠিক বললাম তো পল্লব বাবু? ও আপনারা এখানেও হাজির হয়ে গেছেন, বাহ। মানুষকে খেপিয়ে তোলা ছাড়া এদের কোনো কাজ নেই। দেখ আসলে কি জানেন পল্লব বাবু, মানুষের পাশে থাকাটা আমাদের স্বভাব। আমাদের পার্টি সবসময় মানুষের পাশে থেকে এসেছে। আচ্ছা, এই এতগুলো লোক হাপিত্তেশ করে বসে আছে, কাল রাত থেকে শুনছি ত্রাণ আসছে আসছে। আচ্ছা, আপনারা তো ক্ষমতাসীন দলের লোক, এতটুকু মানবিকতা এই লোকগুলো আপনাদের থেকে আশা করতে পারে না? এইভাবে পাশে দাঁড়াবেন আপনারা মানুষের, এইভাবে পাশে থাকবেন? আপনারা কি করছেন আমরা তো বুঝতে পারছি না। জেঠুমনি তো নিজের সাধ্য মতো চেষ্টা করছে কাকা বাবু। কালকে জেঠুমনি নিজে জলে নেমে মানুষজনকে উদ্ধার করেছে। আপনারা বললেন স্কুল বাড়িতে জল ঢুকেছে, তাই জেঠুমনি নিজের বাড়ির দরজা খুলে দিয়েছে সবার জন্য। আমাদের বাড়িতে যা ছিল আমরা সব নিয়ে এসেছি জেঠুমনির কথাতে। ছাড়ো, এদেরকে সব বলে কোনো লাভ নেই, এরা সব কথা বুঝবেন না। কে মানুষের জন্য চিন্তা করে, মানবিকতা কার মধ্যে আছে সেটা সেটা সময় বলবে। আপাতত আমরা যতটুকু আনতে পেরেছি সেগুলো সবাইকে দিই। চলো সবজিৎ এসো। হ্যাঁ কাকু, এটা নিন, এ নিন। ত্রাণের গাড়ি খুব তাড়াতাড়ি চলে আসবে। আপাতত এটা নিয়ে কাজ চালান। এই একখান মুড়ির প্যাকেট আমি কার কার পেটে দেবো? বাচ্চারা কান্নাকাটি করছে, কাল রাত থেকে কিচ্ছু পেটে পড়েনি। জিজ্ঞাসা করুন আপনাদেরকে, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। এটা আমাদের কথা বুঝবে না, ক্ষমতা পেয়ে আমাদের কথা সব ভুলে গেছে। হ্যাঁ, আমরা তো গরু ছাগল, সেই জন্য তো ওরা এখানে ফেলে রেখে দিয়ে গেছে। ওটা মরি বাঁচি যাই হোক। এক মিনিট, আরে আপনারা এরকম কেন করছেন? মাস্টার মশাই তো বললেন যে কিছুক্ষণের মধ্যেই ত্রাণ চলে আসবে। হ্যাঁ, ত্রাণ চলে আসবে। আমরা কিছু বললেই তো বলবেন যে বদনাম করে আমরা মানুষজনকে খেপাচ্ছি। আমরা জানতে চাইছি কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত একটা ত্রাণের গাড়িও কেন এখানে পৌঁছয়নি বলুন। আমরা জানতে চাইছি মাস্টার মশাই কি করছেন, আমরা জানতে চাইছি এখানকার এমএলএ কি করছেন, জানতে চাইছি। আমরা জানতে চাইছি, আমরা জানতে চাই, আমরা জানতে চাই। আস্তে আস্তে, আমার সঙ্গে অনেক জায়গায় কথা হয়েছে। ত্রাণের গাড়ি বেরিয়ে গেছে, ত্রাণ আসছে, আর কোনো সমস্যা নেই আশা করি। আমরা বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমাদের সত্যি কিছু করার নেই। বিশ্বাস করুন, আমরা যতটুকু যা পেরেছি এনেছি, খাবার এইটুকু খেয়ে একটু চালান। ত্রাণের গাড়ি আসা মাত্র সমানভাবে সকলের মধ্যে বিলি বন্টন শুরু হবে। হ্যাঁ, ভরসা রাখুন সবাই। রণ, পুষ্পা, এদিকে আয়। এটা নে, যারা যারা পায় নিয়ে দিয়ে দে। মাস্টারমশাই, যে কথা সবাইকে বললেন সেটা রাখতে পারবেন তো? আসলে কি জানেন তো, আমরা তো আগেও দেখেছি যে ত্রাণের জিনিস ওই আসল মানুষদের হাতে সব সময় পৌঁছয় না। এবার যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু বিপদ বাড়বে পল্লব বাবু। শঙ্কতা, হ্যাঁ চলুন আমরা দেখি অন্য ত্রাণ শিবিরে এরা কি ব্যবস্থা করেছে। তাই চলো, আসি। জেঠিমণি, তুমি একবার রুদ্রদাকে ফোন করে জিজ্ঞেস করো যে ত্রাণের বিষয়ে কিছু জানে কিনা। হ্যাঁ, তোমার দলের ছেলেগুলোকে বলো খোঁজ খবর নিতে। জেঠুমণি, যা সিচুয়েশন হচ্ছে এরপর কিন্তু মারামারি শুরু হয়ে যাবে, সামলানো যাবে না তখন। আর মানুষজনকেও তো ব্লেম করা যাবে না। এই বিরোধী দলের লোকেরা তো নানা কথা বলবেই। আচ্ছা, আমি আরেকবার ফোনের চেষ্টা করে দেখছি, আমি রুদ্রর সঙ্গে কথা বলছি।
সমজিৎ, তুমি একটু উদ্যোগ নেবে এইসব ব্যাপারে। হ্যাঁ মাস্টারমশাই, আমি একটা কাজ করছি, আমি একেবারে দাদার কাছে চলে যাচ্ছি। তাই যাও। দেখি গাড়িটা কোথায় আটকালো। ঠিক আছে, যাও যাও, এই কটা ফোন করছি না। এই এদিকে এদিকে এদিকে। জামাইবাবু চাইলে কি এর মধ্যে ত্রাণের ব্যবস্থা করতে পারতেন না? জেঠুমনির কত হয়রানি হচ্ছে। জামাইবাবু তো গতকাল সব দায়িত্ব নিলেন, কিন্তু কই কোনোভাবেই তো কোনো কাজ করলেন না। কিন্তু এসব বলা উচিত হবে না এখন। হাবভাব তো দেখাচ্ছেন জামাইবাবু যেন কত কিছু করছেন এই বন্যা পরিস্থিতিতে। কেন মাকালি, কেন আমার মনে হচ্ছে সবটাই নাটক? কেন এমনই মনে হয় জামাইবাবুকে দেখলে? তিওয়ারি বলছি, নামার আগে একটু বলে যাও তো, ত্রাণের গাড়ি লুট করার কি প্ল্যান করলে? দাদা, আপাতত 2 গাড়ি মালপত্র এদিকে এসে পড়েছে। খেজুরদহর পাশের হাইওয়ে দিয়ে নবাবগঞ্জে ঢোকার কথা। আমরা হাইওয়েতেই গাড়িটা ধরবো প্ল্যান করেছি। উফ তিওয়ারি, তোমাকে আর বোঝানো যাবে না, হাইওয়ে নয়। কি করছো? হাইওয়ে খোলা জায়গা। শোনো, পথে তো ভগবানপুর পড়বে। এই ত্রাণের গাড়িটা না ওখানে শর্টকাট নেবে। তুমি বলো 2জন লোককে রেডি থাকতে, জোর করে গাড়িতে, জোর করে হোক যা করে হোক গাড়িতে উঠে যাবে। তারপরে ওই ড্রাইভারকে ভয় দেখিয়ে গাড়িটা নিয়ে সোজা আমাদের গোডাউনে ঢুকে যাবে, বুঝতে পেরেছো? কেউ যেন কিছু জানতে না পারে তিওয়ারি, বারবার করে বলছি। আমি তারপরে একটা কাজ করব, আমি আমার মেশিনারি দিয়ে চাউর করে দেবো যে এই পুরো ত্রাণের গাড়িটা লুট হয়ে গেছে। তুমি এই রটনাটা বাইরে ভালো করে রটিয়ে দাও, বুঝতে পেরেছো? কিন্তু গাড়ি যেন আমার গোডাউনেই থাকে। দাদা, এর মধ্যে কিন্তু মানুষজনের বিক্ষোভ শুরু হয়ে গেছে। আরে জানি জানি, ওই তো তমজিৎরা সব এসছে, তাতে আমার খুব একটা অসুবিধা হবে না, সমস্যা বেশি হবে মাস্টারমশাই, বুঝতে পেরেছো? আমি ভগবানপুরে গুন্ডাদের উপর দোষ চাপিয়ে দেবো, আমি নিরাপদে থাকবো, তুমি চিন্তা করো না। কিন্তু তুমি কিন্তু ওই ত্রাণের গাড়ি লুট করায় গন্ডগোল করো না প্লিজ, ওটা ঠিক করে করো, কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে দাদা, আমি বুঝে গেছি। তাহলে আমি এখানে নেমে যাই? নামো নামো নামো। চুপচাপ চল, গাড়ি তোর, চুপচাপ হট। এবার দাদাকে গিয়ে খবরটা দিই, ত্রাণের গাড়ি গোডাউনে ঢুকে যাবে। ও জেঠু, তোমার কি হয়েছে গো? হে বাবা, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছে তাতে তোমার জ্বর কমে যাবে, ঠিক আছে? এইটুকুনি মুড়ি দিয়ে আমার কি হবে? কাল থেকে খাওয়া দাওয়া হয় না, এরা না খেয়ে আছে এখনো। আমি কার মুখে দেবো? মাসি মাসি মাসি, কার মুখে দেবো? তুমি রাগ করো না মাসি, তুমি রাগ করো না। দেখতেই তো পাচ্ছ আমাদের কাছে সেরকম খাবার নেই, আর এতগুলো মানুষ। তুমি মুড়ি আর জল খাও, তুমি মুড়ি আর জল খাও, ত্রাণের গাড়ি এক্ষুনি চলে আসবে, একটু মানিয়ে নাও। সন্ধ্যা তো হয়ে গেল জেঠুমণি, ত্রাণের গাড়ি তো এখনো কোনো চিহ্ন নেই। আরে কি বলবো বলতো, আমি যতবার ফোন করছি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল থেকে বলছে ত্রাণের গাড়িগুলো অনেক আগে বেরিয়ে গেছে। এই দেখ না, আমাকে গাড়ির নাম্বার দিয়েছে, দেখ কি বলবো, আমার কিচ্ছু বলার নেই।
কিন্তু জেঠুমনি আমরা যে প্রমিস করলাম আজকের মধ্যেই ত্রাণ বিতরণ হবে, এখন আমরা জেঠুমনি সুপার স্টোরেও আর কিছু অবশিষ্ট নেই। রোহিত, আমরা কি তাহলে বেরিয়ে খোঁজ খবর করবো এই গাড়ি দুটোর? দাদা ভাইয়ের সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছে না। তোমরা কেউ একবার নবাবগঞ্জ থানায় যাবে? তোমার দাদা, তুমি যাবে নাকি? ফুলকি, আমরা এই চত্বর থেকে বেরোতেই পারবো না, বেরোতে গেলে তো ধরবে। পিয়া ঠিকই বলছে, সবাই তো আমাদেরকেই ধরবে। জেঠুমনি রুদ্র এখনো কোনো খবর দিচ্ছে না কেন? আরে ইদানিংকালে ওর কাণ্ড কারখানা আমি বুঝি না রোহিত। এই সমস্ত ত্রাণ ওর তো তদবির করে তদারকি করে নিয়ে আসার কথা। আমার তো বয়স হয়ে যাচ্ছে রে, কি বলবো বল। যাকে নিজের ভাবশিষ্য হিসেবে তৈরি করলাম তার উপরই ভরসা রাখতে পারছি না। এক্ষুনি মানুষজন আসবে, কি উত্তর দেবো তাদের জানি না। যদি সরকারি সাহায্য না আসে তাহলে আমাদের অন্য এসো সবাই, এসো, চলো সবাই। ছি 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 ছি, শেষমেশ আপনার এই অবনতি পল্লব বাবু। হ্যাঁ, এলাকার লোকজন তো আপনাকে একজন সৎ আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ভাবতো। আজ আপনার ভাবমূর্তি এদের সামনে ভেঙে চুরমার হয়ে গেছে। দেখালেন মশাই, দেখালেন বটে। হ্যাঁ, সকালেই নাকি ত্রাণের জিনিসপত্র চলে আসবে, সব একেবারে সমানভাবে বিলি বন্টন হবে। তা কোথায় সেসব? সব তো ফক্কা। এখন এই যে জল খাওয়াচ্ছেন সবাইকে, বিস্কুট খাওয়াচ্ছেন, আর কিছু নেই। এই আপনাদের ত্রাণ, এই আপনাদের ত্রাণ। জেঠুমনি বসো, তুমি বসো, তুমি বসো। কামাল, দেখ জেঠুমনিকে। পেছন চলুন, 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 পেছন, 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 পেছন। কি বলার আছে? কি জানতে চান আমাকে জিজ্ঞেস করুন। কি সমস্যাটা কি আপনাদের? ত্রাণের গাড়ি বেরিয়ে গেছে, এখন এসে পৌঁছয়নি, বোঝা গেছে? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। হ্যাঁ পল্লব বাবু, তা ওই ত্রাণের জিনিসপত্র কি নিজেদের দলের লোকেদের মধ্যেই বিলি বন্টন করলেন নাকি? হ্যাঁ, এটাই হয় জানেন তো, এইটাই হয়। অজয়, জেঠুমনি, জেঠুমনি, মুখ সামলা কথা বলা অজয়। এই অবস্থা লোকেদের, এর মধ্যে আমাদের বঙ্গীয় উপকূল পার্টির মানুষজন লুট করবে, ত্রাণ লুট করবে, এটা তোমার মাথায় এলো কি করে? তাহলে জিনিসপত্র সব গেল কোথায়? আমরা খাবো কি, থাকবো কি করে? বলুন। মানুষ কেন যে আপনাদের ভোট দেয় কে জানে? চোরেদের দল সব। শঙ্কর কাকা, আমি রিকোয়েস্ট করছি, দয়া করে জেঠুমনিকে অপমান করাটা বন্ধ করুন, না হলে কিন্তু আমরা নিজেদেরকে সামনে রাখতে পারবো না। এই কি 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 বলছো তুমি আমাদের? তুমি কি আমাদের শাসাচ্ছ নাকি? অজয়, অজয়, শুধু শুধু অজুহাত খাড়া করে ঝামেলা করো না, ঠিক হচ্ছে না এটা। দাঁড়াও, আমি খোঁজ খবর নিচ্ছি। আবার দাঁড়াও, একটু অপেক্ষা করো। কিসের খোঁজ নেবেন আপনি? কি দেখবেন? এই পরিষেবা কেন্দ্রের ভরং তোরা ভেঙে গুড়িয়ে দে। এখানে কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র দেখনদারি হচ্ছে। আপনারা সবাই শুনে রাখুন, এই ত্রাণের জিনিসপত্র চুরি করেছে এই বঙ্গীয় উপকূল পার্টি। এরা, আমরা মিডিয়া ডাকবো, আমরা সব সত্যি বের করে আনবো। ভেঙে দে, গুড়িয়ে দে। পল্লব রায়চৌধুরী মুর্দাবাদ! পল্লব রায়চৌধুরী মুর্দাবাদ! বঙ্গীয় উপকূল পার্টি কালো হাত ভেঙে দাও। শঙ্কর, শঙ্কর, ঠিক করছো না তোমরা, এটা একদম ঠিক করছো না তোমরা। বারণ করছি, এটা করো না, করো না। আচ্ছা, আমরা ঠিক করছি না, তাই তো? জেঠুমনি, 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 বসো, এখানে বসো।
মারলি কোন সাহসে? জেঠুমনিকে মারলি কোন সাহসে বল? বেশ করেছে মেরেছি, আবার মারবো, কিছু করতে পারবে? কি করেছিস? বেশ করেছি। বেশ করেছিস, বেশ করেছিস তো এবার আমি যেটা করবো সেটাও বেশ করবো। রোহিত, রোহিত ঠান্ডা, রোহিত, রোহিত কিছু করিস না, ঠান্ডা ঠান্ডা। স্যার স্যার আপনি ছাড়ুন, স্যার আপনি ছেড়ে দিন স্যার। মারছে কেন ওরা? মারছে কেন জেঠুমনিকে? স্যার অজয় কাকা, শঙ্কর কাকা, এইভাবে আপনারা জনগণকে খেপিয়ে তুলছেন কেন? কেন? আপনারা নাকি সাহায্য করবেন আমাদের? এইভাবে সাহায্য করছেন আমাদের? দুস্থ মানুষগুলোকে উত্তেজিত করে তুলছেন, সাহায্য করছেন এইভাবে আপনারা? কোন বিকল্প ব্যবস্থা আছে আপনাদের কাছে? আছে, বলুন বলুন। লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না চোখ রাঙাতে? হ্যাঁ, তোমাদের বাড়িতে একজন এমএলএ আছেন, আর এই যে মাস্টার মশাই পল্লব বাবু নিজেকে জনদরদি নেতা বলেন, বলেছিলেন প্রাণের জিনিস সকলের মধ্যে সমানভাবে বিলি হবে। হয়েছে কিছু? এখনো পর্যন্ত কেউ একটা জিনিসও পেয়েছে? তারপরেও তুমি চোখ রাঙাচ্ছ, আমাদেরকে বলছো আমরা মানুষ খেপি বেড়াচ্ছি। হ্যাঁ, গায়ে হাত তুলছ। তোমাদের উচিত থুতু ফেলে নিজে ডুবে মরা। অজয় কাকা, কি হচ্ছে নাকি এখানে? ইন করেছেন কেন? শুনুন, কি অবস্থা করেছে এগুলো? কি সমস্যা? কি হচ্ছে? সেসব কথা থাক। ত্রাণ কোথায়? ত্রাণের কি ব্যবস্থা হয়েছে? সকাল থেকে তো সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি মাস্টারমশাই, ত্রাণের দিতে তো গেছি না। আমাদের ত্রাণ আসবে না। আমাদের দুটো লরি ভগবানপুরের কাছে লুট হয়ে গেছে, ড্রাইভারটা বেপাত্তা, গাড়ি বেপাত্তা, এখন সমস্ত কিছু তদন্ত করতে হবে। আর এখানকার লোকজনের কি হবে জামাই বাবু? ভগবানপুরের লোকজন এতটা অমানুষ হবে? আরে কি বলছো বলো তো? আমি কি করে জানবো কি হবে? আমি যা খবর পেয়েছি সেটা থেকে এটাই বোঝা যাচ্ছে, তাই বললাম। মাস্টারমশাই, বড় বিপর্যয় ঘটে গেল, একটা বড় বিপর্যয়। মিথ্যে কথা মানি না আমরা, এইসব এরাই করেছে। এইসব ধম্মে সইবে? এতগুলো মানুষের নিঃশ্বাস পড়বে। মেয়েটার কথা তো একেবারে ফেলে দেওয়া যায় না পল্লব বাবু। মানছি উত্তেজনার মধ্যে কিছু বিক্ষোভ হয়েছে, তাই বলে এতগুলো ত্রাণ লুট হয়ে গেল এটা বিশ্বাস করতে হবে? এর উপায় কি হবে বলুন, আমরা জানতে চাই, উত্তর দিন। শঙ্করবাবু, কিছু একটা উপায় বের করতে হবে, কিছু তো একটা করতেই হবে। এসব চিন্তা ভাবনার মধ্যে তো আমরা শেষ হয়ে যাব। এই ত্রাণ লুটপাট কিন্তু আমরা মেনে নেব না পল্লব বাবু, একদম না। যেখান থেকে হোক আপনাকে ত্রাণ জোগাড় করে দিতে হবে, না হলে চারিদিকে আগুন জ্বলবে। এই কথা বলে দিয়ে গেলাম পল্লব বাবু। এই চলো সবাই, চলুন শঙ্করদা, চলো 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 সবাই। ত্রাণ পেয়ে যাবেন সবাই। কি যেখান থেকে হোক আপনাকে ত্রাণ জোগাড় করে দিতে হবে, না হলে চারিদিকে আগুন জ্বলবে। রুদ্র, কি ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবি? না মানে এটা তো তোর এলাকা, তোর এলাকায় এভাবে লুটপাট হয় কি করে? হ্যাঁ, ত্রাণের গাড়ি লুট হয়ে গেল, এখন কি করবো আমরা? কি আবার করবি? সবকিছু আমার হাতে, আমাকে বলছিস? অদ্ভুত তো। মানে বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছিস না? প্রত্যেকে সরকারি সাহায্য চাইছে, কোন দিক সামলাবো আমি?
আমার না বিশ্বাস হচ্ছে না ভগবানপুরের লোক ত্রাণের গাড়ি এইভাবে গায়েব করে দিতে পারে। আমি কি হাওয়ায় কথা বলছি ফুলকি? খবর পেয়েছি বলে তো তোমাকে বলছি, অদ্ভুত কথা বলছো তো। আজ রাতে এই সমস্ত মানুষজনে কি হবে রুদ্র? আমি জানি না মাস্টারমশাই, আমি সরকারি দপ্তরে রিপোর্ট করেছি, ওরা তো বলেছে নতুন গাড়ি আসবে। কিন্তু তাতে তো অনেক দেরি হয়ে যাবে রুদ্রদা। ততক্ষণে মানুষগুলো কি করবে রুদ্রদা? কি করবো বল তো দেখি। জেঠুমনি, আমাদেরকে তাদের কাছে যেতে হবে যাদের বাড়ি উঁচু জায়গায়, যাদের অত ক্ষতি হয়নি। তাদের কাছে গিয়ে আমাদের সাহায্য চাইতে হবে, বলতে হবে একটু খাবার দিতে। আমাদের হাতে আর কোনো উপায় নেই, এদেরকে তো ভেবে ফেলে রাখা যায় না। ফুলকি, এখন খাবার দাবার কে দেবে? সকলেই তো জমিয়ে রাখবে খাবার দাবার। বন্যা পরিস্থিতি না কমলে তারাও তো খাবার দাবার পাবে না। ফুলকি ঠিকই বলছে। এই একটাই রাস্তা হাতে পড়ে আছে। আমি লোকাল ভলেন্টিয়ারদের বলছি ওরা আশেপাশে বাড়ি থেকে যা পারে জোগাড় করুক। আরে রুদ্র, ল অ্যান্ড অর্ডারের এরকম অবস্থা কেন আমাদের এখানে? দুটো আস্ত গাড়ি জাস্ট হাওয়া হয়ে গেল কি করে? আরে আমি কত দিক সামলাবো বলতো? আমি কি বাড়িতে বসে আছি? কত দিকে দেখবো? সব দিকে তো মানুষের এই অবস্থা। আর এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টার যে গতিপথটা চেঞ্জ হয়ে যাবে সেটা কি মানুষ জানতো? সবাই কি কেউই প্রিপেয়ার ছিল না, সবাই থতমত খেয়ে গেছে, এই অবস্থা হয়েছে। আমি কি করবো বলতো? মাস্টারমশাই, আপনার ভাবমূর্তিতে বেশ বড় সড়ো দাগ পড়লো। মনে মনে আমার যে কি আনন্দ হচ্ছে। ত্রাণের গাড়িও পাওয়া যাবে না, আর পরে ত্রাণ আসতেও যথেষ্ট সময় লাগবে। তার মধ্যে পল্লব রায়চৌধুরীর নামে চিচিৎকার পড়বে। রোহিত, ফুলকি কেউই কিছু করে উঠতে পারবে না।